আমরা বেশি দূর আমি সেদিকে যেতে চাই না। আমি যদি আজকে এই দেশের ছাত্র রাজনীতির দিকে তাকাই, আমি এখানে অনেকগুলো কথা বলতে পারবো মাননীয় স্পিকার। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় পদ্মা সেতুর টাকা তোলার দ্বন্দ্বে ছাত্রলীগ কর্মী খুন, প্রথম আলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আবারও বেপরোয়া। আমি একটা অসংসদীয় ভাষা বলতে চাই না মাননীয় স্পিকার এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে, তবে সেই দর্শক মানিককে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিদেশ পাঠিয়েছে। এটা হতে পারে না, এটা ছাত্র সমাজের জন্য কলঙ্ক মাননীয় স্পিকার। আজকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আমি তার সঙ্গে আর্গুমেন্টে যাচ্ছি না, কিন্তু ভালোর পাশাপাশি সফলতার পাশাপাশি ব্যর্থতার দিকগুলো তুলে ধরা উচিত ছিল। সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ, ওনার উপস্থিতিতে এমসি বিশ্ববিদ্যালয় কলেজ, সেখানে ছাত্রলীগের 2 গ্রুপ 5টি হোস্টেল জ্বালিয়ে দিয়েছে আগুন দিয়ে। উনি দেখতে গিয়েছিলেন, চোখের পানি ফেলেছেন, কিন্তু তিনি নির্বাক, কিছুই করার নাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, জাহাঙ্গীরনগর মাননীয় সদস্য আরো 2 মিনিটে শেষ করুন। 3 মিনিট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 300 শিক্ষকের বিবৃতি, শিক্ষকদের উপর নজিরবিহীন নির্যাতন চালাচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসী। এই ধরনের যদি অনেক তথ্য মাননীয় স্পিকার আপনার কাছে পাঠিয়ে দিই, আপনি দেখবেন গিনিস বুকে স্থান পাবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সময় বেশি নাই, আমি 1-11 নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করব। এই 1-11 একদিনে সৃষ্টি হয় নাই, এটি একটা পরিকল্পিত ঘটনা। এই 1-11 সরকার ছিল অসাংবিধানিক। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে যান নাই, তিনি তাদের বৈধতা দেওয়ার জন্য বলেন নাই। আমাদের আন্দোলনের ফসল 1-11 নয়, ওনারাই বলেছেন ওনাদের আন্দোলনের ফসল 1-11। খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা, ওনাকে অনেক অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, দেশ থেকে বাধ্য করানোর চেষ্টা করা হয়েছে। বেগম খালেদা জিয়া বলেছেন, এই দেশ আমার জন্ম, এই দেশ আমার মৃত্যু, আমি বাংলাদেশ ছেড়ে যাব না। কিন্তু এয়ারপোর্ট থেকে সকল কর্মকাণ্ডের বৈধতা দিয়ে বলেছেন, তিনি বলেছেন যে আমি সকল কর্মকাণ্ডের বৈধতা দিব ক্ষমতায় আসলে। বিদেশ গিয়েছেন, জানি না কোন কাজে বিদেশ গিয়েছেন। বিদেশ থেকে আসলেন, আসার পর বেগম খালেদা জিয়া যখন গ্রেপ্তারকৃত অবস্থায় ছিলেন, গ্রেপ্তারকৃত অবস্থা থেকে প্রধানমন্ত্রীর পক্ষে, তৎকালীন নেত্রী শেখ হাসিনার পক্ষে তিনি স্টেটমেন্ট দিয়েছেন। তিনি কার্পণ্যবোধ করেন নাই। সরকার চালাতে গিয়ে সফলতা থাকতে পারে, ব্যর্থতা থাকতে পারে, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে, নির্বাচিত প্রতিনিধিদের প্রশ্নে কোন আপোষ বেগম খালেদা জিয়া করেন নাই। তিনি বলেছেন অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের শ্রেয়, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। মাননীয় স্পিকার, তারেক রহমান জিয়া রহমানের ডুপ্লিকেট। তারেক রহমান এদেশের ইনস্টিটিউট। তারেক রহমান, টলারেন্স প্লিজ। তারেক রহমান গ্রামের মানুষের কাছে গিয়েছেন, জাতীয়তাবাদের রাজনীতিকে সাধারণ মানুষের কাছে নিয়ে গিয়েছেন। মাননীয় স্পিকার, তারেক রহমান আসবে, এই অচল বাংলাদেশ সচল হবে যেদিন তারেক রহমান আসবে। এই দুঃশাসনের বাংলাদেশ সেদিন সুশাসনে পরিণত হবে। মাননীয় স্পিকার, আমি সর্বশেষ আর 1 মিনিটে আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর, আমার লক্ষ্মীপুর, সেখানে আজকে বাজেট নাই মাননীয় স্পিকার। আমার এলাকায় রাস্তার জন্য বাজেট। মাননীয় সদস্য শেষ করুন, 1 মিনিটে শেষ করুন। তার জন্য বাজেট দেওয়া হয় না, ব্রিজের জন্য বাজেট দেওয়া হয় না, স্কুলের জন্য বাজেট দেওয়া হয় না। আমরা লক্ষ্মীপুর জেলা 4 জন নির্বাচিত প্রতিনিধি, 4 জন বিরোধী দলীয় সংসদ সদস্য, আমাদের প্রতি বৈষম্য। আমি আমার লক্ষ্মীপুরবাসীকে
প্রিয় লক্ষ্মীপুরবাসীকে আপনার মাধ্যমে অভয় দিতে চাই, মনোবল দিতে চাই। ইনশাআল্লাহ আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন সরকার আপনাদের সরকার হয়ে থাকবে। তখন আপনাদের উন্নয়ন লক্ষ্মীপুরের মাটিতে ইনশাআল্লাহ হবেই হবে। মাননীয় স্পিকার, আজকে এই লক্ষ্মীপুর অস্ত্রের জঞ্জনানি যেটি 96 সনে ছিল, অস্ত্রমুক্ত লক্ষ্মীপুর গড়ার জন্য যে ওয়াদা লক্ষ্মীপুরের মানুষের সামনে দিয়েছি, আপনাদেরকে এই কথা স্মরণ করে দিতে চাই। আবার এই লক্ষ্মীপুর অস্ত্রমুক্ত লক্ষ্মীপুর ধন্যবাদ মাননীয় সদস্য।